আমি বলবো এরকম আসবে না ছবিটা, ছবিটা ব্ল্যাক আসবে। ব্ল্যাক এলো কি করে বুঝলাম? এটাকে বলা হয় এক্সপোজার কম্পেনসেশন মিটার। তাহলে কি ছবিটা বার্ন হয়ে যাবে, এক্সপোজার কি ওভার এক্সপোজ। ছবির ফাইনাল আউটপুট কি আসবে তুমি সেটা ডিসপ্লে থেকে বুঝতে পারবে। 1855 ইজ দ্য ফাইনেস্ট ম্যাক্রোলেন্স। যে সুতোর যে খাজ সেটা পর্যন্ত এসছে, জুম করলে বুঝতে পারবে। মানে 10 গুণ লাইট দিতে হয় একটা ম্যাক্রো ছবি তুলতে গেলে। এক্সপোজার ট্রায়াঙ্গেলে ইম্পর্টেন্ট জিনিস কি, অ্যাপারচার স্পষ্ট রাখতে চাই কত করব, আমি অ্যাভারেজ দেখতে পাচ্ছি তাই তো, কিন্তু ছবিটা এরকম আসবে কি মনে হয়? আমি বলবো এরকম আসবে না ছবিটা, ছবিটা ব্ল্যাক আসবে। তুললাম ব্ল্যাক এলো কি করে বুঝলাম? হুট করে তার একটা অপশান দিয়েছে ক্যামেরা, ভালো করে দেখো, এই যে প্লাস মাইনাস একটা দেখো অপশান আছে। এই ছবিটা কি হবে, নেগেটিভের দিকে আছে, মানে কালো বেশি। তাহলে ফার্স্ট টাইমে কী করবো, শাটার স্পিড কমাবো। শাটার স্পিড কমলে কি হয়, লাইট বেশি ঢোকে। এটা দেখে বোঝে লোকে। দেখো এই বাটনটা দেখো চেঞ্জ হয়ে গেল, দেখলে কমে গেল 40, 30তে হালকা বাড়বে। এটাকে বলা হয় এক্সপোজার কম্পেনসেশন মিটার। 0টা হচ্ছে অরিজিন। তাহলে ছবিটা হালকা কি হবে, ফোকাস করলাম কালো এলো। তো যাদের নিকন ক্যামেরা তারা কিন্তু ডিসপ্লেতে ছবি তুলতে গেলে এটা দেখে বুঝতে হবে। এবার মনে করো আমি আরেকটু বাড়াবো, শাটার স্পিড আমি আরও কমালাম, দেখো 1/13 করেছি, প্লাস কি অনেকটা। তাহলে কি ছবিটা বার্ন হয়ে যাবে, এক্সপোজার কি ওভার এক্সপোজ, ছবিটা কি ওভার এক্সপোজ। আমি যদি ক্লিক করি ছবিটা কি এলো, বেশি সাদা হলো, ক্লিয়ার। এবার আমি যদি শাটার স্পিডটা কি বাড়াই, কত করলাম, 160, নেগেটিভের দিকে গেছে, মিটারটা দেখতে পাচ্ছিস নেগেটিভের দিকে গেছে, তাহলে কী হবে, ছবি কী হবে, কালো হবে, কালো হয়ে গেল। তাহলে নিকনে ডিসপ্লেতে ছবি তুলতে গেলে এভাবে তুলতে হবে, দেখে বুঝতে হবে, কিন্তু ক্যাননে এটা হবে না। দেখ কত আছে, 1/25 কী দেখাচ্ছে, 1/25-এ কী দেখাচ্ছে, কালো দেখাচ্ছে তাই তো। শাটার স্পিড কমাবো, কমিয়ে দিই, এবার আমি শাটার স্পিড বাড়াবো, কী হবে, এটা যা ক্যাননের সুবিধা। ছবির ফাইনাল আউটপুট কী আসবে তুমি সেটা ডিসপ্লে থেকে বুঝতে পারবে। এক্সপোজার মিটারিং সব জায়গায় থাকবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে মাঝখানে হলে স্টেবল, লাইটটা ব্যালেন্স লাইট। এখানকার ডার্ক লাইট এবং এখানকার হাইলাইট জোনকে অ্যাভারেজ করলে যে লাইট হয় সেই লাইটটা দিচ্ছে অ্যাভারেজ। বাট এক্সপোজার মিটার চেঞ্জ হয় কার রেসপেক্টে, মিটারিংয়ের রেসপেক্টে। চলুন পরের বিষয়ে আসবো আমি। এক্সপোজার মিটার কী দেখাচ্ছে, প্রচুর বেশি এক্সপোজ তাই তো। তাহলে কী করবো, শাটার স্পিড বাড়াই আগে। 1855 লেন্সের নর্মাল ম্যাক্রো এটা। যখন রিভার্স সেন্সিং লাগাবো তখন এই পিটা দেখতে পাচ্ছ, পি এর শুধু মাথাটা তুললো, বাদ বাকি সব ধোয়া হয়ে যাবে এই লেন্সে রিভার্স সেন্সিং লাগিয়ে। এটা হচ্ছে 1855 লেন্সটা ম্যাক্রো লেন্স বলে ছবিটা তোলা গেল সামনে থেকে, এই সামনে থেকে। 18 মানে 1 ফুট বললাম, কিন্তু এটা তো 1 ফুটের কাছাকাছি তাই তো। ম্যাক্রো লেন্স বলে এটা তোলা গেল। এটা আমরা নর্মাল তুলছিলাম। এবার এই ও বা এল এর একদম মাথায় যে পয়েন্টটা, সেটা তো আমি নর্মালভাবে তুলতে পারছি না, ওটা রিভার্সাল রিং লাগিয়ে তোলা হয়। তার ছবি কীরকম, রিভার্সাল রিং লাগিয়ে ম্যাক্রো ছবি দেখাচ্ছি, এই যে ম্যাক্রো ছবি দেখতে পাচ্ছ। পি এর যে খাজগুলো দেখো, এই যে সুতোর যে খাজ সেটা পর্যন্ত এসছে, জুম করলে বুঝতে পারবে, বুঝতে পারছো? এটা রিভার্সাল রিং থাকলে এই ছবিটা স্পষ্ট হতো। এবং 1855 ইজ দ্য ফাইনেস্ট ম্যাক্রো লেন্স উইথ রেসপেক্ট টু এনি আদার লেন্সেস। ধরো 100 mm ম্যাক্রো বা 50 mm ম্যাক্রো, এগুলোর থেকে ফার গুণ বেটার 1855, কিন্তু লোক এখানে ব্যবহার করে না ডিউ টু লাইট। ম্যাক্রো ছবিতে প্রচুর পরিমাণে লাইট লাগে, হিউজ লাইট লাগে, দেখে মনে হচ্ছে লাইট বেশি আছে না, কারণ আমরা কিন্তু ওভারঅল উপরের লাইটটা দেখছি। এই দুটো সুতোর মাঝখানে লাইট কতটা আছে সেটা কি দেখতে পাচ্ছি না, সেখানে কিন্তু লাইট পৌঁছাচ্ছে না, যার জন্য আমরা বাইরে থেকে উপর যে লাইট দেখি, ভেতরের লাইটটা কিন্তু বুঝতে পারি। বাইরে যদি 100 লাইট পাই, ভেতরে 1/10 লাইট পাবো, 10 গুণ লাইট বাড়াতে হয়। এটা নর্মাল লাইট লাগছে, এখানে যখন আমরা দুটো মোবাইলে লাইট ফেললাম এটা পুরো বাড়ানো হয়ে যাচ্ছিলো তো, মানে 10 গুণ লাইট দিতে হয় একটা ম্যাক্রো ছবি তুলতে গেলে। সামান্য এইটুখানি একটা জিনিস আমরা ভালো করে দেখতেও পাচ্ছি না, এর মাঝখানে কী কী খাজগুলো আছে, ব্রেকগুলো আছে। একটা ছবি আমরা তুললাম ম্যাক্রোতে, সেখানে বুঝতে পারছো, নিয়েছে
ওটা রিভার্সেলিং থাকলে সূক্ষ্ম যে এসটা পাচ্ছিস সেটা পাবি। ওইটুকু গ্যাপ আছে না আমাদের, কোনো ক্রিস্টাল ক্লিয়ার পাচ্ছি না আমি, বুঝেছিস? সামান্য যে মিলিমিটার যে গ্যাপটা রয়েছে তার জন্য অনেক কিছু ডিফারেন্স হয়ে যায়। পুরো বিষয়টা কতটা বড় এবং কতটা স্পষ্ট বুঝতে পারছো? এবং সবচেয়ে বড় বিষয়, মজার বিষয়, ভালো করে দেখো, এই যে একটা কালো স্পট চোখে দেখতে পাচ্ছি, আমি যখন ছবি তুলছিলাম আমি ভয় পেয়ে গেছিলাম, আমি কি সেন্সারের মধ্যে কোনো কালো স্পট? এটা আমি এখন বুঝতে পারলাম না, এই পাথরটার মধ্যে একটা ছোট্ট কালো স্পট আছে যেটা আমি দেখাই যাচ্ছে। এবার আমি কি বলেছিলাম যে এক্সপোজার ট্রায়াঙ্গেলে ইম্পর্টেন্ট জিনিস কি? শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও। সবার আগে আমরা কি করব? শাটার স্পিড নিয়ে ভাববো। ক্লিয়ার? মনে করো এটা একটা ক্যামেরা, এই ক্যামেরাটা কীরকমভাবে আছে? বসানো আছে। ক্যামেরাটা কি নড়ছে? নড়ছে না। তাহলে এর শাটার স্পিড 200 বা 300 বা 400 রেখে লাভ আছে? নেই। মোটামুটি অ্যাভারেজ কত রাখবে? 100 রাখবে, যাতে হাত ফাত না কাঁপে। তাই ফার্স্ট আমার কাছে ক্যামেরাটা হাতে পেলাম, কোনো সেটিংস আমার সেট নেই, ঠিক আছে? ফার্স্ট আমি কি করব? এটাকে 100 করলাম। ক্লিয়ার? এটা একটা প্রোডাক্ট ছবি। প্রোডাক্ট ছবি তুলতে গেলে মোটামুটি সব কিছু ফোকাসে রাখতে হয়, নিয়ম। আমি অ্যাপারচার কত আছে এখানে? 3.2। আমি এটাকে বড় জোর আরেকটু বাড়ালাম, 3.5 করলাম। 100 এবং 3.5-এ কি ছবিটা আসছে? পুরো কালো আসছে। তাহলে আমার হাতে লাস্ট ব্রহ্মাস্ত্র কী আছে? আইএসও। তাহলে আমি আইএসও বাড়াবো। এখন অ্যাপারচার স্পষ্ট রাখতে চাই, কত করব? 3.5 করলাম। এবার এতে ছবিটা কি ঠিকঠাক কালার লাগছে? কি মনে হচ্ছে কালার? হালকা একটু বাড়ানো আছে। তাহলে আমি আইএসও কত? 3200 আছে, একটু কমাবো, কমালাম। এবার টেক্সচারটা এসছে খুব সুন্দর। তাহলে কী হলো? প্রথমে শাটার স্পিড কন্ট্রোল করলাম, অ্যাপারচার কন্ট্রোল করলাম, লাস্টে কী করলাম? আইএসও।